আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দিয়ে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বন্ধ করেছে প্রশাসন। এসবের পর উত্তেজিত শিক্ষার্থীরা পুড়িয়ে দিয়েছে একটি বাস। প্রশাসনের সব সিদ্ধান্ত লিখিত আকারে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। রাজীব বড়ুয়ার তথ্য ছবিতে বিস্তারিত। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে না বসেই বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এর প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসের ভেতর 4 দিন ধরে আটকে রাখা শাহ আমানতের 2টি বাসে আগুন দেয় শিক্ষার্থীরা। বাস দুটি জ্বলতে থাকে প্রায় 2 ঘন্টা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিকাল 5টার মধ্যে হল ছাড়তে বলা একটি অমানবিক সিদ্ধান্ত। দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে জানিয়ে ক্যাম্পাসে অবস্থানের কথা জানান তারা। আমাদের মাঝে আমাদের সহপাঠীরা, বন্ধু বান্ধবরা অনেকেই অসুস্থ। আমরা কিভাবে এত দ্রুত তাদেরকে এই দূর দূরান্তে পাঠানোর ব্যবস্থা করব? আমরা আমাদের হল ছাড়বো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই হল ভ্যাকেন্টকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা যতক্ষণ পর্যন্ত সমাধান না পাবো, আমরা ততক্ষণ পর্যন্ত চালাই যাব। এটা থামবে না। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস ত্যাগ করার ঘোষণা দিয়েই পানি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করেছে। হলের বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দেওয়া হয়েছে। তো এরকম সিচুয়েশনে আমরা আসলে অসহায়। আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আসলে আশ্রয় চাই। আমাদের এখন পরবর্তী পদক্ষেপ যদি জানতে চান, আমরা হলে অবস্থান করব। আমরা নিজেদের ক্যাম্পাসে নিজের অবস্থান করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের দাবি রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে শিগগিরই চুয়েটে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য 1 মাসের মধ্যে একটি নতুন বাস সংযোজন করা হবে। আমি রূপারের মধ্যে বাস কিনতে হবে। রূপারের মধ্যে কি বাস কিনতে দেয়? সরকার পারমিশন লাগবে না। ওরা 1 মাসের মধ্যে এটা অ্যাম্বুলেন্স কিনতে হবে। 1 মাসের মধ্যে অ্যাম্বুলেন্স কেনা দেয়, সরকারের অনুমতি লাগবে। এদিকে শিক্ষার্থীদের 4 দিন ধরে সড়ক অবরোধ কর্মসূচি চলতে থাকায় বিপাকে পড়েছে রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম শহরগামী যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পণ্যবাহী গাড়ি। মাল নামায় না, ওই যে ছাত্র মারা গেছে, অবরোধ করে রাখছে। দুটো রাস্তা বন্ধ, বিকল্প নাই যাবার। এখন মাল আনছি কালকে রাত্রে 11টার থেকে, এখনো বসে রয়েছি। কিন্তু ছাত্র মারা গেছে বিদায় রাস্তা বন্ধ করে দেওয়া এটা তো উচিত না। গেল সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাস চাপায় চুয়েটের 2 শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন নিহত হন। আহত হন আরেক শিক্ষার্থী হিমু। এর আগে একই জায়গায় গত 1 বছরে 4টি সড়ক দুর্ঘটনায় 5 শিক্ষার্থী আহত হয়েছেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। আজ 4 দিন ধরে এই বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তার সহপাঠীর মৃত্যুর ঘটনায় তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আজকে সারা দিনব্যাপী কিন্তু বেশ শান্তই ছিল ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের আমরা প্রাঙ্গণ যদি বলে থাকি। হঠাৎ করে বিকেলের পর যখন সিদ্ধান্ত আসলো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে, তখন থেকে উত্তাল হলো আবারও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কেন এই ঘটনা ঘটলো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সাথে আজ যুক্ত আছেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান শান্তু, এবং একই সাথে রয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও চুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন মজুমদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজ 4 দিন ধরেই আমরা দেখছি যে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। আজ তারা যে বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন সেটি যুক্তিসঙ্গত কিনা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু প্রসঙ্গ বলা হচ্ছে অযৌক্তিক, কিন্তু সবগুলোই যুক্তিসঙ্গত বলে নিশ্চয়ই আপনি সাবেক ছাত্র হিসেবে নিশ্চয়ই তাদের দাবির সাথে একমত হবেন। কিন্তু আজ হঠাৎ করেই 5টার সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি ছাত্রদের যে আন্দোলন এটির সাথে আমি সম্পূর্ণ একমত, এবং ছাত্ররা আত্মপোষণ করতে পারছিল না। কর্তৃপক্ষ যে কথাগুলি বলছে সেই কথাগুলি কার্যকরী হবে, কারণ আপনারা জানেন আমাদের সড়কের শৃঙ্খলা একেবারেই অনুপস্থিত, এবং অনেকবারই অনেক আন্দোলনের পর যখন আন্দোলনকারীরা ঘরে ফিরে যায় তখন সমস্ত আশ্বাসগুলিও তাদের পিছনে পিছনে চলে যায়। সে আশ্বাস আর বিশ্বাস একসাথে হারিয়েছে, এবং সেই জন্যই ছাত্ররা সহজে আশ্বস্ত হতে পারছে না। এবং এই ছাত্র হচ্ছে বয়সে তরুণ, তাদের বন্ধু নিত্যদিন যার সাথে ডাইনিং হলে বসে, যার সাথে একসাথে টেলিভিশন দেখে, একসাথে ক্লাস করে, একসাথে সকালে ব্রেকফাস্ট করে, সেই বন্ধু যখন নেই তাদের আবেগে সেটি লাগবে। এবং এই তরুণদের আবেগ আছে বলেই কিন্তু আমরা তারুণের আবেগে নির্ভর করে আমাদের দেশটাও স্বাধীন করেছি। এই আবেগটি থাকবে। আর একইভাবে ছাত্রদেরকে একাডেমিক লাইফে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষ চেষ্টা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক।
এবং সেই জন্য চুয়েটের অনেকের সাথে আমি আজকে কয়েকদিন যাবত কথা বলেছি যে দরকার হয় আমরাও যাব, ছাত্রদেরকে তাদের আন্দোলন কিভাবে চালু রেখে একাডেমিক কর্মকাণ্ড ঠিক রাখা যায় সেটিতে আমরা আলোচনা করে অংশগ্রহণ করব। কিন্তু চুয়েটের কোনো কর্তৃপক্ষ আমাদেরকে কিন্তু সে আন্দোলনের কারীদের সাথে কথা বলার জন্য সামিল করেনি। এবং এই যে তারা বন্ধ করে দেওয়ার যে জনাব দেলোয়ার, এই যে তারা আপনারা আগ্রহ দেখানোর পরও আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, বা হঠাৎ করেই যেখানে ছাত্ররা বলছিলেন যে তারা আলোচনায় বসতে চান, কথা বলতে চান শিক্ষকদের সঙ্গে, সেটি না করে বরং 1 ঘন্টার নোটিসে হল ছাড়তে বলা হলো এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করালো, এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমি রাত 8টায় কথা বলেছি ভিসি মহোদয়ের সাথে, তখন তিনি ছাত্রদের সাথে আলোচনা করছেন এবং ছাত্রদের সাথে আলোচনা শেষ করার পর একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকা ছিল যে হয়তো ছাত্রদের সাথে আলোচনা শেষ করলে 9টা 10টা বা এর পর হলো তারা একাডেমিক কাউন্সিলে বৈঠকে বসবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার মনে হয় এখন পর্যন্ত এই বন্ধের সিদ্ধান্তটি ব্যাপারে চুয়েট কর্তৃপক্ষ ভাবার অবকাশ রয়েছে এবং আমি মনে করি চুয়েট কর্তৃপক্ষ পুনরায় ভাববে। এই সন্তানদেরকে দূরে ঠেলে দিয়ে নয়, এই সন্তান তুল্য ছাত্রদেরকে কাছে রেখেই তাদের পাশে দাঁড়িয়েই, তাদের দুঃখের সময় কষ্টের সময় তাদের পাশে দাঁড়িয়েই তারা যেন আস্থা স্থাপন করতে পারে সেই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য যদি আমাদের প্রাক্তন ছাত্রদেরকে, যে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন কানাতুর রহমান শান্টু, উনি ছাত্রদের মধ্যে বর্তমান ছাত্রদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষ, তিনিও যদি যান, আমরাও যদি যাই, আমার মনে হয় আমি সেই কারণে একটু জনাব খান আতাউর রহমান শান্টুর কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ দেলোয়ার হোসেন, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব শান্টু, যে কথাটি বলছিলেন দেলোয়ার হোসেন, যে সুযোগ তো আছে আপনারা যারা সিনিয়র, যারা প্রাক্তন, তাদের কথা বলার ছাত্রদের জন্য, কারণ এটি পুরোটি একটি আবেগের বিষয় এবং এই জায়গাটিতে এর আগেও বেশ কয়েকবার সড়ক দুর্ঘটনা হয়েছে, শিক্ষার্থীরা আহত হয়েছেন, তারা বারবার দাবি জানিয়েছে যে যেন এই জায়গাটি অন্তত স্পিড ব্রেকার দেওয়া হয়, এই জায়গাটিতে যেন যে স্থানীয় যে পরিবহন চলে সেগুলো যেন না চলাচল করে, নানা রকমের দাবি কিন্তু তারা জানিয়ে এসেছে। কর্তৃপক্ষ সেই জায়গাগুলিতে ব্যবস্থা না নিয়ে, ছাত্রদের সাথে আলোচনা না করে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণাটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের দেলোয়ার ভাই, আমাদের সিনিয়র ভাই, উনি যেভাবে বলেছেন, আমরা আসলে সবাই জানি যে এটা আমাদের অত্যন্ত প্রিয় একটা জায়গা, সবার মানে খুব প্রিয়। যারা আছে, যাদেরকে আমরা হারিয়েছি, এটা তো আমরা কখনোই তাদেরকে ফিরে পাবো না। আমরা এই ছাত্রদের সাথে আমরা একমত যে অনেকগুলো সমস্যা হয়তো আছে আমাদের এই রোডটাতে, কারণ রোডটা অনেক চাপা এবং অনেক বেশি যানবাহন চলাচল করে। সেক্ষেত্রে এই রোডে যে বাসগুলো চলে বা ভারী যানবাহনগুলো চলে, তাদেরকে অধিকতর মানে সংযত হয়ে চলতে হবে এবং করতে হবে। তো যে জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এখানে এর আগেও হয়তো ঘটেছে। আমি যেটুকু জানি যে এখানে এই রাস্তাটাকে চওড়া করার জন্য, 4 লেন করার জন্য ইতিমধ্যে টেকনিক থেকে আমার জানা মতে পাস হয়েছে। খুব দ্রুত এই কাজটা শুরু হবে আমার বিশ্বাস। না, আমি সেই আলোচনায় যাব, তার আগে এই জায়গাটাতে একটু শেষ করতে চাই আলোচনা, যে শিক্ষার্থীদের সাথে কথা না বলে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাটা কি স্বেচ্ছাচারী পদক্ষেপ মনে হচ্ছে আপনার কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? না, আমার এটা মনে হয় না, কারণ আমি বিশ্বাস করি যে আমাদের চুয়েট কর্তৃপক্ষ এবং আমাদের যারা ছাত্র ভাইয়েরা আছে, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তান তুল্য ছেলেরা, এরা প্রত্যেকেই সেন্সিবল। শুধুমাত্র একটা সুযোগের কারণে হয়তো কোনো জায়গায় ভুল বোঝাবুঝি আছে। আমার জানা মতে ভিসি মহের সাথে আমাদের ছাত্র প্রতিনিধির এই মুহূর্তেও 20 জন ছাত্র করছে, মিটিং করছে। আমি বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি এটা একটা সুরাহার পথে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে জি বলেন প্লিজ। না, আমি যেটা আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরাও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি ওনাদের সাথে, ছাত্রদের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছি, যাতে করে এই জিনিসটাকে মানে খুব তাড়াতাড়ি নর্মালাইজেশন নিয়ে আসা যায় এবং
শিক্ষাক্রম চালু করা যায়। যেহেতু আপনারা ছাত্রদের সাথে সারাক্ষণই যোগাযোগ রাখছেন, সেক্ষেত্রে ছাত্রদের বক্তব্য আপনারা কি পাচ্ছেন? কারণ হল ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আমরা যে ছাত্রদের সাথে কথা বলেছি গণমাধ্যমের পক্ষ থেকে, তখন ছাত্ররা বলেছেন যে তারা কিছুতেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে যাবেন না। সেক্ষেত্রে এই জায়গাটিতে আপনারা কিভাবে সমঝোতার কথা ভাবছেন বা কি পদক্ষেপ দেখতে পাচ্ছেন দুই পক্ষ থেকে? আমরা যেটা মনে করছি যে আমাদের মানে কর্তৃপক্ষ যেভাবে বলছেন সেটা হয়তো ছাত্ররা বুঝতে পারছে না। আবার ছাত্ররা মানে আমার জানা মতে তারা হয়তো মানে বসতে চাচ্ছিলেন না, মানে মানে বিপুল সংখ্যক লোক নিয়ে ছাত্র নিয়ে প্রশাসনের সাথে বসতে চেয়েছিলেন, কিন্তু এখন একটা জায়গায় এসছেন যে ওনারা আলোচনা করছেন। দুই পক্ষই আমার বিশ্বাস করি যে সুন্দর মনে ওনারা বসছেন। আমার বিশ্বাস যে এটা সুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যখন আলোচনার সুযোগ রয়েছে, সেটি থাকার পরও কেন আসলে গ্যাসের লাইন, পানির লাইন এবং বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো? আমার এই বিষয়টি আমার জানা নেই। যদি সেরকমটা হয়ে থাকে অবশ্যই এটা দুঃখজনক, এরকমটা হওয়া বাঞ্ছনীয়। জি, অনেক ধন্যবাদ। দেলোয়ার হোসেন মজুমদার আমাদের সাথে রয়েছেন। জনাব দেলোয়ার হোসেন মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই যে 10 দফা দাবি ছাত্ররা করেছে, তাদের মধ্যে একটি দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে হাসপাতাল রয়েছে সেটিকে উন্নত করার, এবং এটি কিন্তু একেবারে যে নতুন দাবি তা কিন্তু নয়, পুরনো দাবি এটি তাদের। এবং আরেকটি রয়েছে যে এই রুটে দূরপাল্লার বাস ছাড়া সকল লোকাল বাস চলাচল নিষিদ্ধ করা, এটিও পুরনো দাবি। এই দুটি দাবি আসলে কেন কার্যকর করা যাচ্ছে না? কোথায় সংকট বলে আপনার কাছে মনে হয়? আপনি কি শুনতে পাচ্ছেন জনাব দেলোয়ার? জি জি জি, আমি এই প্রশ্নটি শুনিনি। প্রশ্নটি হচ্ছে যে ছাত্ররা যে 10 দফা দাবি করছে, যে 10 দফা দাবি নিয়ে তারা বিক্ষোভ করছে, সেখানে বলা হচ্ছে দুটি খুব উল্লেখযোগ্য এবং পুরনো দাবি। সেটি হচ্ছে এই রুটটিতে যে সড়কটি আসলে দুর্ঘটনা ঘটলো, যেই সড়কটিতে, সেখানে দূরপাল্লার বাস ছাড়া যেন লোকাল বাস সেখানে চলাচল না করে, সেটি তারা বহুদিন ধরে এই দাবি করে আসছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আরেকটি হচ্ছে চুয়েট মেডিকেল সেন্টারের সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা, বিশেষ করে আমি যদি বলি যে এই হাসপাতালটিকে যেন আধুনিক হাসপাতাল করা হয় অন্তত শিক্ষার্থীদের জন্য, সেই দাবি দুটো হচ্ছে পুরনো দাবি। এই পুরনো দাবিগুলো পূরণ করতে কেন কর্তৃপক্ষ এত সময় নিচ্ছেন বলে আপনার কাছে মনে হয়, যেখানে বারবারই তারা এটি দাবি জানিয়ে যাচ্ছেন এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে? জনাব দেলোয়ার হোসেনের সাথে আমরা সংযুক্ত হতে পারছি না, আমার সহকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনাব আতাউর রহমান শান্টু, আপনি কি আমার প্রশ্নের জবাব, যদি এই প্রশ্নগুলি আপনার কাছে করতে চাই? আচ্ছা, আমরা দেলোয়ার হোসেনকে আবারও পেয়েছি, আমি ফিরবো আপনার কাছে জনাব শান্টু। আমরা যেহেতু দেলোয়ার হোসেনকে পেয়েছি, দেলোয়ার হোসেন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটা কি শুনেছেন জনাব দেলোয়ার হোসেন, নাকি আমি আবারও বলবো? আপনার অডিওটি আনমিউট করতে হবে, আপনার অডিওটি আনমিউট করতে হবে জনাব দেলোয়ার হোসেন। আমার মনে হয় আমরা আবারও ফিরতে চাই আপনার কাছে। জনাব শান্টু, আপনার কাছ থেকে বরঞ্চ এই প্রশ্নের উত্তরগুলো নিতে চাই। কেন এই পুরনো দাবিগুলো আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেখানকার প্রশাসন পূরণ করার চেষ্টা আরো আগে থেকে করছে না? কারণ এটি তো পুরনো দাবি, এই দুটোই। বিশ্ববিদ্যালয়ের যে আমাদের হাসপাতাল বলতে যে আমাদের ওই সময় ডিসপেন্সারি ছিল, এটাকে আধুনিকরণ করার কর্তৃপক্ষ চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কেন হচ্ছে না সেটা তো এই মুহূর্তে আমার অন্তত জানা নেই। তবে আমি বিশ্বাস করি যে খুব অল্প সময়ের ভিতরে এটা কর্তৃপক্ষ নজরে নিয়ে পদক্ষেপ নেবেন, এবং চুয়েট অ্যালামনির পক্ষ থেকে আমাদের যদি কোনো আর্থিক সংশ্লেষ থাকে, আমাদের যদি কিছু করার থাকে, অবশ্যই আমরা সেই বিষয়টা বিবেচনায় নিয়ে দ্রুত এই বিষয় ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আমরা নিব যদি চুয়েট কর্তৃপক্ষ চায়। আমরা সম্ভবত খন্দকার দেলোয়ারকে আবারও পেয়েছি।
জি, জি, খন্দকার শুনছি। তোলার, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি বলছিলেন যে কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে আলাপ আলোচনা চলছে। সকালবেলায় আজ সকালেই আসলে এই আলোচনার একটি সুযোগ ছিল। ছাত্রদের পক্ষ থেকে 50 জনের একটি প্রতিনিধি দল তৈরি করাতে তারা সেই আলোচনায় বসতে চাননি শিক্ষকরা। সেক্ষেত্রে এখন আসলে ঠিক কিভাবে সেই আলোচনার পরিকল্পনা হচ্ছে সে বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য রয়েছে? না, আলোচনার তথ্যটি যেটি হচ্ছে, চুয়েটের শিক্ষকরাও অত্যন্ত ছাত্রদের প্রতি সহানুভূতিশীল আছেন। তবে কিছু কুচক্রী মহলকে আমি ফেসবুকে দেখেছি ভুয়া কিছু সংবাদ প্রচার করে ছাত্রদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। যেমন আহত ছাত্র মারা গেছেন, এই জিনিসগুলি প্রচার করা হচ্ছে। আরো প্রচার করা হচ্ছে যেমন ওদের লাশের পরিবহনের টাকাও চুয়েট কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এই জাতীয় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা যেমনি ছড়ানো হচ্ছে, আর তেমনি আবেগপ্রবণ ছাত্রদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আচরণ চুয়েট কর্তৃপক্ষকে করতে হবে, এবং চুয়েট কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেটি করে যাচ্ছেন। কিন্তু ছাত্রদের যে অভিযোগ শুনলাম বিদ্যুৎ আর পানির লাইন বন্ধ, এটি আমার কাছে বোধগম্য নয়। এটা অন্য কোনো টেকনিক্যাল কারণে বন্ধ না, চুয়েট কর্তৃপক্ষ যদি বন্ধ করেছে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ ছাত্রদেরকে পানি আর বিদ্যুৎ বন্ধ করা মানে তাকে শত্রু হিসাবে গণ্য করা, এবং এটা আমার মনে হয় ভালো কিছু হবে না। এবং এটা স্পষ্ট করা উচিত ছাত্রদের কাছে যে এটা চুয়েট কর্তৃপক্ষ করেনি, কোনো টেকনিক্যাল কারণে সেটা হয়ে থাকতে পারে। আর ছাত্রদেরকে টেকনিক্যাল দূরে কারণে ঠেলে কি দিয়ে, তিনটি সেবাই বন্ধ থাকবে, মানে পানি, গ্যাস, বিদ্যুৎ তিনটি বন্ধ হয়ে যাবে? না না, কেন বন্ধ হয়েছে আমরা জানি না, কোনো টেকনিক্যাল কারণে হতে পারে, কিন্তু চুয়েট কর্তৃপক্ষ এগুলি লাইন কেটে দিয়েছে, এটি আমার কাছে বোধগম্য নয়। কারণ এটি করার কথা না, কোনো দায়িত্বশীল প্রশাসন এটি করতে পারে না। এবং আমিও বিশ্বাস করি চুয়েটের ভিসি অত্যন্ত সংবেদনশীল মানুষ, উনি ছাত্রদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, তিনি এটি করার কথা না। তবে ছাত্রদেরকে পাশে বড় ভাইদেরকে নিয়ে যদি ওনারা দাঁড় করাতে পারেন, ছাত্রদের একাডেমিক কার্যক্রম ঠিক রাখা এবং এট দ্য সেম টাইম তাদের আন্দোলনে আমরাও সামিল হব, আন্দোলনও অব্যাহত রাখা, এই দুইটি কাজ যদি প্যারালালি করা যায় এবং ছাত্রদেরকে ক্রমে আস্থায় এনে তাদের দাবি দেওয়া মানার জন্য যদি একটু সময় লাগে, সেই সময় পর্যন্ত তাদেরকে আস্থায় রেখে যদি তাদেরকে নিশ্চিত করতে পারি আমরা তার দাবিগুলি, যৌক্তিক দাবিগুলি মানা হবে, তাহলে আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্ররা এত যৌক্তিক হবে না যে তারা মানে তাদের বড় ভাইদের কথা শুনবে না। ছাত্ররা গতকাল থেকেই গত দুদিন ধরে কথা বলছেন গণমাধ্যমের সাথে যে তাদের যে দাবিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে তারা মেনে নিয়েছেন, এবং বিশেষ করে অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়টি এবং বাস পরিবহন বিষয় দেওয়ার বিষয়টি, সেটি ছাত্রদের দাবি ছিল যে লিখিতভাবে দেয়া হোক। এই দাবিটি তাদের প্রধান দাবি ছিল যে যেগুলো মানা হচ্ছে সেগুলো যেন লিখিত আকার আসে। সেটি দিতেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজি হচ্ছিলেন না। মানে লিখিত দিতে আসলে কি সমস্যা? না না, এই যে মেইল এবং অন্যান্য জিনিস এগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং প্রো ভিসির একটা সাক্ষাৎকার আমি দেখেছি, তিনি বলেছেন যে প্যাডের পাতায় যদি তারা চায় আমরা প্যাডের পাতায় লিখেও দিব। কিন্তু ঘটনা হচ্ছে চুয়েট কর্তৃপক্ষ, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কেমন, নামে স্বায়ত্তশাসিত, সবগুলি অ্যাম্বুলেন্স আর বাস একসাথে হয়তো দিতে পারবে না, কিন্তু যতটুকু দিতে পারবে ততটুকু তারা স্বীকার করছে, এবং বাকিগুলিও দেওয়া হবে এই আশ্বাসটা তারা লিখে। আমি প্রো ভিসির বক্তব্য কিন্তু আমি নিজে শুনেছি একটা মিডিয়াতে, এবং আমার মনে হয় ছাত্রদের এবং প্রশাসনের মধ্যে একটা দূরত্বকেও তৈরি করছে, এবং এই জায়গাতে আমার প্রশাসনের দায়িত্ব অনেক বেশি। তাদের স্নেহের হাতটা যদি ছাত্রদের মাথায় থাকে, তাদের ভালোবাসাটা এবং তাদের সহানুভূতিটা যদি ছাত্রদের মধ্যে সঞ্চারিত করতে পারেন তাদের ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, এবং ছাত্ররা যদি তাদের কথা সরাসরি শুনতে না চায়, তাহলে আমরা তো তাদের বড় ভাই, আমাদেরকে নিয়ে যাক না তারা ছাত্রদের কাছে। ছাত্রদেরকে দূরে ঠেলে দিয়ে এটা সমাধান হবে না। আমি বারবারও বলছি বিশ্ববিদ্যালয় বন্ধ করে জি, জনাব দেলোয়ারের কথা আমরা শুনছিলাম। জনাব দেলোয়ার সংযোগটি সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব সাঞ্চু, আবারও আপনার কাছে ফিরতে চাই। আমরা জানি সেখানে যে দুর্ঘটনাটি ঘটেছিল আজ থেকে 4 দিন আগে, সেটি হচ্ছে যে একটি প্রায় 34 বছরের পুরনো বাস, সেটি রং করে রাস্তায় চালানো হচ্ছিল। এর ফলে এই যে শাহ আমানত যে কোম্পানি, সেই কোম্পানির বাস চলাচল করছিল সেখানে, এরকম বহু বাস স্থানীয়ভাবে চলাচল করে। এটি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন, বহুদিন ধরে বারবার বলে আসছেন যেন এই ধরনের পুরনো লক্কর ঝক্কর বাস, বিশেষ করে ফিটনেস বেইন যে পরিবহনগুলি রয়েছে সেগুলির
বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক, এইটি আসলে কোনো পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হয় না। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে শুধুমাত্র ছাত্রদের আন্দোলনেই থাকা উচিত, নাকি আসলে সেটি একেবারেই জনমানুষের আন্দোলনে হওয়া উচিত, এখন যে ফিটনেসবিহীন বাস বারবার প্রাণ কেড়ে নিচ্ছে মানুষের? ধন্যবাদ। আসলে এটি আমাদের শুধু কাপ্তাই রোড চুয়েটের প্রবলেম না, এটা সারা দেশেরই প্রবলেম। এই ফিটনেসবিহীন বাস কর্তৃপক্ষ আমার মনে হয় সড়ক থেকে কিভাবে ওঠানো যায়, কিভাবে এটাকে সুরাহা করা যায়, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যানবাহন ফিটনেস থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে, আর ফিটনেস নাই এরকম বাস তো রাস্তায় চলাচল কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে আপনারা যারা এলুমনাই অ্যাসোসিয়েশন রয়েছেন বা একই সাথে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাথেও যারা আপনারা যুক্ত রয়েছেন, এছাড়া অন্যান্য যে সংগঠন রয়েছে, আপনারা কি তাহলে একসাথে একটি আমরা যদি বলি সামাজিক আন্দোলন তৈরি করা, সেই সামাজিক আন্দোলনের দিকে মানে কোনো ধরনের পদক্ষেপ কি নেবেন আপনারা অন্তত এবার? অবশ্যই নেব ইনশাআল্লাহ। আমাদের যথাযথ কর্তৃপক্ষ নজরে নেব, এবং আমরা চুয়েটের যে রাস্তা চট্টগ্রাম কাপ্তাই যে রোড, এই রোডে যাতে কোনোভাবেই ফিটনেসবিহীন বাস না চলতে পারে, সেই জন্য আমরা সামাজিক আন্দোলন করার জন্য আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিব, এবং কর্তৃপক্ষের সাথে হাত মিলিয়ে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা এই বিষয়ে কাজ করতে চাই। আমি একটু পূর্বের দেলোয়ার ভাই যে কথাগুলো বলছিলেন, এবং আপনি বলছিলেন যে দাবি দাওয়াগুলোকে আমাদের চুয়েট প্রশাসন লিখিতভাবে দিতে অসুবিধা কোথায়। তো আমি আমার হাতে ছাত্রদের দাবি দেওয়া সম্বলিত 10 দফার একটা লিখিত কাগজও আমার কাছে আছে, এবং এ প্রেক্ষিতে চুয়েটের লিখিত বক্তব্য আমার কাছে আছে। তো আমি মনে করি যে যে দাবিগুলো আমাদের ছাত্র ভাইরা করেছেন সেগুলো যথেষ্ট যৌক্তিক, এবং প্রশাসনও আন্তরিকভাবে চেষ্টা করছেন যে রিপ্লাইগুলো দিয়েছেন। ইতিমধ্যে অনেকগুলো দাবি আমার মনে হয় পূরণও হয়েছে, কিছু কিছু আশ্বাসও আছে। দেলোয়ার ভাই যেটা বললেন যে হুট করেই হয়তো সবগুলো বাস বা অ্যাম্বুলেন্স কেনা সম্ভব হবে না, তারা সেটাও করবেন বলে জানিয়েছেন, এবং যে লিখিত ইয়েটা আছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সদিচ্ছার বই প্রকাশন দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব দেলোয়ার আমাদের সাথে যুক্ত রয়েছেন নিশ্চয়ই। জি জনাব দেলোয়ার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা শুনছিলাম যে জনাব শান্টু বলছেন যে সব পক্ষ থেকেই আসলে এক ধরনের উদ্যোগ নেওয়া হবে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে। আপনিও বারবার বলছিলেন যে আলোচনার টেবিলে যদি আপনাদেরকে ডাকা হয় আপনারা সেই জায়গাটিতে উদ্যোগ নেবেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কি উদ্যোগী হয়ে কথা বলার কোনো চেষ্টা করেছেন অন্তত এই সময়টিতে? না, ছাত্রদের সাথে যেহেতু আমরা পাস করেছি 82 সালে, ইতিমধ্যে কিন্তু ছাত্রদের সাথে অনেক গ্যাপ আমাদের তৈরি হয়েছে। এই লিঙ্কটা কেউ আমাদেরকে তৈরি করে দিতে হবে। তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজকে আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের যে সেক্রেটারি আছেন ওনার সাথে আমি কথা বলেছি। তিনি তো বেশি দিন আগের পাস করা না, ওনারা উদ্যোগ নিচ্ছেন ছাত্রদের সাথে কথা বলার জন্য, এবং কালকেও আমি ওনাদের সাথে কথা বলবো। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের বর্তমান চেয়ারম্যান এবং সেক্রেটারির সাথে ওনারা উদ্যোগ নেবেন। কিন্তু এর মধ্যে যদি প্রশাসন ছাত্রদেরকে বের করে দেওয়ার জন্য কোনো জোর জবরদস্তি করে, তাহলে মনে হয় আমরা এই সুযোগটা হারাবো। আমার মনে হয় যে আমরা যুক্ত হতে চাই, এবং সেজন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি না তা না, আমরা চট্টগ্রাম থেকে চেষ্টা করছি, এবং আমার মনে হয় যে সহসাই আমরা একটা যোগাযোগ করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আপনি কি সেক্ষেত্রে মনে করেন যে আসলে কোনো একটি পক্ষ এই জায়গায় স্বেচ্ছাচারী আচরণ করার জন্য ইন্ধন যোগাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে? আমি আপনাকে আগেও একবার বলেছি, ফেসবুকে কিছু গুজব ছড়ানো হচ্ছে, যেমন কখনো কখনো প্রচার করা হচ্ছে আহত ছাত্র তিনিও মৃত্যুবরণ করেছেন। কখনো কখনো গুজব লিখে প্রচার করা হচ্ছে যে চুয়েট কর্তৃপক্ষ এমনকি লাশ পরিবহনের গাড়ির ভাড়াটি পর্যন্ত পরিশোধ করেননি। এই বিষয়গুলি যখন প্রচার করা হয়, এটা আবেগপ্রবণ ছাত্রদের আবেগকে কিন্তু প্রচন্ডভাবে আহত করে এবং নাড়া দেয়, এবং সেই ক্ষেত্রে তাদেরকে উত্তেজিত হতে সাহায্য করে। কিছু উত্তেজনা ছড়ানোর কাজ আমি জানি না কারা করছে, সংঘবদ্ধ অথবা বিচ্ছিন্নভাবে কেউ করে থাকতে পারে।
তবে আমি মনে করি যে চুয়েটের ছাত্ররা যথেষ্ট দায়িত্বশীল এবং তারা আন্দোলন করার সময় এমন কিছু করবে না যেটা তাদের সম্মানের ক্ষতি আমরা হবে। সেটা আশা করছি এবং চুয়েট- যেহেতু আপনি এখনো বলছেন যে কথা বলার সুযোগ রয়েছে, সেই সুযোগটি তৈরি করে সব পক্ষ একসাথে বসুক এবং এই সংকটের সমাধান হোক, আমরা সেই আশাটি রাখছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব দেলোয়ার হোসেন এবং জনাব শান্তু। দর্শক, আলোচনায় আজ যুক্ত ছিলেন চুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান শান্তু এবং একই সাথে ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও চুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।